রাসূলুল্লাহ হাজের না যে আল্লাহ যদি চান এই সওদা করিয়ে দিয়েছে। আজানের পরে দোয়া সবাই মানে মুজাদ্দিদ জামান সওদা করেছে, মুনাজাত করবে, হাতটা তুলে দোয়া চাইবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান। দোয়া শিখিয়েছে সওদা। কি সওদা করিয়েছে? মুসলমানের মেয়েরা সিঁদুর লাগিয়ে ঘুরত, সিঁদুরটাকে মুছিয়ে দিয়ে মুসলমানদের মেয়েগুলোকে পর্দা শিখিয়ে দিয়েছে। বাংলায় পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে, আল্লাহর নামে নয়, গায়রুল্লাহর নামে, পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে হাজত হতো, পীরের নামে মান্নত হতো, পীর থানে গিয়ে মাথা ঠুকতো, পীরের দরবারে সেজদা করত, পীরেদের পায়ে চুমু খেত, ঠোঁট দিয়ে পায়ে চুমু খেয়ে সেজদা করত, পীরেদের করে মাবুদ মনে করত। মুজাদ্দিদ জামানের 12,500 দরগা ভেঙে মুজাদ্দিদ জামান দাদাজি লক্ষ লক্ষ মানুষের হাত ধরে মসজিদ তৈরি ছিল নি, মসজিদ তৈরি করেছে, নামাজ শিখিয়েছে, ইমামতি করে ইক্তেদাই নামাজ পড়ানো শিখিয়ে দিয়েছে, নামাজ পড়ানো শিখিয়ে দিয়েছে। ভালো দোকানদার ছিল মুসলমানের ছেলেরা। এর যেমন পেছনের ইতিহাসে ভালো দোকানদার আছে, খারাপ দোকানদার আছে, পেছনের ইতিহাসে যেমন নায়েবে ইবলিস আছে, নায়েবে নবী আছে, পেছনের ইতিহাসে যেমন আবুল আলা মওদুদি আছে, আবার ইমামে আজম আবু হানিফা আছে। এখনো এই জামানাতেও ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। সবাইকে এক মনে করবে নাও, সবাইকে এক মনে করবে নাও। আলেম করে দেখলেই যে সম্মান করতে হবে তার কোনো মানে নয়। দেখবে তার ঈমান কেমন আছে, তার আকীদা কেমন আছে, তার কথাবার্তা কেমন আছে, জেনে রেখে দেবে। মুখ এমন জিনিস, জুবান এমন জিনিস, কথা এমন জিনিস, মুখ খুললে মানুষের পরিচয় পাওয়া যায়। যতক্ষণ চুপ করে আছে বুঝতে পারছো না বাংলায় কথা বলে না হিন্দিতে কথা বলে না উর্দুতে কথা বলে না মারাঠিতে বলে না তেলেগুতে বলে না তামিলে বলে। যতক্ষণ মুখে মুখ বন্ধ বুঝতে পারছো না, মুখ খুলবে বুঝতে পেরে যায় বিহারি আছে, এ বাঙালি আছে, এ তেলেগু বলে, এ তামিল বলে, এ উড়িয়া বলে, এ নানা ইংলিশ বলে, এ আরবি বলে, এ উর্দু বলে, এ ফ্রান্স বলে। এ নবীর উম্মত উম্মতিরা মুখ খুললে মানুষের পরিচয় পায়। এ নবীর উম্মত উম্মতিরা অস্ত তোমরা শোনো, অস্ত তোমরা শোনো। কিছু কিছু আলেম আছে নবীর ইজ্জতকে কমাবার চেষ্টা করে, নবীর ইজ্জতের কথা বেশি বলে না, নবীর সম্মানের কথা বলে না, নবীর উদ্বার কথা বলে না। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আহলে সুন্নাতুল জামাত সবাই দাবি করে। চিনবে কি করে, চিনবে কি করে? একটাই আমি আপনাদের রাস্তা বলে দিয়ে যাই। কেউ আছে নবীর আগুলের কথা বলে, নবীর চোখের কথা বলে, নবীর কানের কথা বলে, নবীর হাতের কথা বলে। আবার কেউ আছে নবীর হাতের উপরে আগুলের উপরে ঈমান আনে, আগুলের উপরে ঈমান আছে, আগুলের বরকতের কথা বলে, চোখ মুবারকের বরকতের কথা বলে, হাত মুবারকের বরকতের কথা বলে, কদম মুবারকের বরকতের কথা বলে। কি বলে? একজন আছে যারা রাসূলুল্লাহ আগুল বলে ছেড়ে দেয়, আর আহলে সুন্নাতুল জামাতের মানে আলেমরা, হাক্কানি আলেমরা, ভালো আলেমরা বলে শোনো শোনো, ওই আগুল যখন ইশারা করে দেয় ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে, ইনসাক্কাল কামার, আগুলের ইশারাতে চাঁদকে আমার আল্লাহ দুটো টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভালো আলেম নবীর ব্যাপারে কি আকীদা এটা জানলে ভালো আর খারাপ বুঝতে পেরে যাবে। মাথায় ঢুকছে? নবীর ইজ্জত সবাই সহ্য হয়। পীর বাদ দিয়ে দাও, এখন ওলি বাদ দাও, এখন নবীর কথা, সাহাবাও বাদ দাও, এখন নবীর কথা হচ্ছে। যে নবীকেই সম্মান করতে পারে না সে নবীর গোলামদের করে কেমন করে সম্মান করবে? কথা ঠিক না ভুল বলে? যে মালিককেই সম্মান করতে পারে না সেই মালিকের দরবারের খাদেমদের কি করে সম্মান করবে? সেই মালিকের সাগ মানে কুত্তা, সেই মালিকের দরবারের কুত্তাদের করে কি করে সম্মান করবে? আরে আসহাবে কাফ তার সেই ওলিদের দল, বনি ইসরাইলদের ওলিদের দল, তাদের দরবারের একটা কুত্তা যদি জান্নাতে যায়, নবীর দরবারের কুত্তার তো মাকামি আল্লাহ সবচেয়ে বড় করেছে, তার তুলনা হয় না। কি এমন জিনিস আছে যে নবীর দরবারের কুত্তার তুলনা হবে? হ্যাঁ, যে নবীকেই সম্মান করতে পারে না, নবীর দরবারের আবু বকরকে কি করে সম্মান করে, ওমরকে কি করে সম্মান, উসমান গনি হুজুরকে, মাওলা আলী হুজুরকে, হযরতে বেলাল,
হুজুরকে সম্মান করবে কি করে? সবচেয়ে কালো লোক, দেখতেও খারাপ, হ্যাঁ, আর আর কথাই স্পষ্টতাও ছিল। আজান দিত যেভাবে উচ্চারণ করার দরকার, যে ক্ষেত্রে যে তালাফুজের সঙ্গে বলতে হয় সেভাবে বলতে পারতো না, জড়িয়ে যেত। ওই বেলালকে কে সম্মান করবে? তারাই সম্মান করবে যারা মুস্তাফার কদম মুবারকের লেগে জানকে কুরবান করে দিতে রাজি হয়ে যাবে। হুজুর পাক যেখানে একবার পা ফেলেছে, সে একবার পা ফেলা মাটিতে যাদের নিজেদের বাপ মা কুরবান করে দেবে, সে বেলাল হুজুরের লেগেও জান দিয়ে দেবে। হ্যাঁ, যে রাসূলুল্লাহর পিসা মুবারক খেতে পারবে সেই তো বেলাল লেগে জান দেবে। যে রাসূলুল্লাহ থুতু মুবারক মুখে মাখবে সেই তো গোলামদের লেগে জান দেবে। খবর লাও না, সাহাবা হুজুরা রাসূলুল্লাহর পিসা মুবারক পান করে নিয়েছে, খুন মুবারক পান করে নিয়েছে, হুজুর পাকে উজুর পানি খেয়েছে, উজুর পানি খেয়েছে, আর উজুর পানি লিবার লেগে একে অপরকে কতল করে দিবার মতো তাদের জজবা ছিল যে নবীর পানি তুমি নিয়েছি আর আমি নেব, তুমি নিয়েছি আর আমি নেব। আর হুজুর পাকে থুতু, উরওয়া বিন মাসউদ বলে রাসূলুল্লাহ যখন থুতু ফেলে সাহাবা হুজুরা ওই থুতুলে মুখে মাখে। হুজুর পাকে থুতু জমিনে পড়তে দেয় না কোনোদিন। হুজুর পাক হুজুর যেখানে থুতু ফেলে সঙ্গে আমার হাতে থুতু ফেলে, আকা মাওলা আমার বাপ মা ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে। সাহাবারা যখন হাত পাতত হুজুর পাক তিনাদের এই খেদমত কবুল করতেন, এই খেদমতকে হুজুর পাক নিতেন, হুজুর থুতু ফেলতেন হাতে, আর ওই থুতু আহা আহা মুখে মাখতেন, বুকে মাখতেন, আর চুমু খেতেন, আদর করতেন। একবার জোরে বলেন। যার ভাগ্যে থুতু জোটে নে, যার হাতে মুবারক থুতু মুবারক করেছেন সেই হাতটা ধরে নিত, ধরেলে মুখে মাখাতো যে তোমার হাতে রাসূলুল্লাহ মুবারক থুতু ফেলেছে, দাও দাও আমার হাত, আমার মুখে তোমার হাতটা একটু বুলিয়ে দাও। হুজুর পাক যখন উমরায় নিজের মুবারক চুলগুলোকে কাটলেন, মুবারক চুলগুলোকে যখন আকা মাওলা রাসূলুল্লাহ কাটলেন না, সাহাবা হুজুরা ওই চুলগুলোকে লিবার লেগে দিওয়ানা হয়ে গিয়েছিল। হুজুর পাকের মুবারক চুলগুলো, কেশ মুবারক গুলোকে নিবার লেগে দিওয়ানা হয়ে গিয়েছিল। কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ পাঁচটা, সব নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ তো নিজের টুপির মধ্যে ওই চুলগুলোকে বুনিয়ে ফেললেন, বুনিয়ে ফেললেন। যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধ যত সম্ভব, যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ হুজুরের টুপি মুবারক পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। সাহাবাদের বলে, এ রাসূলের সাহাবারা আমার টুপি তোলো, আমার টুপি খোঁজো, যদি খালিদের তলোয়ার আবার চলতে হয় তুমি টুপি খোঁজো। দু তিনজন সাহাবা শহীদ হয়ে গেল টুপি খুঁজতে। তখন তখন হযরত আবু উবাইদা খলিফা ছিলেন, আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন, ওমর ফারুক হুজুরের খেলাফতে আবু উবাইদাকে সেনাপতি আল্লাহ করেছিলেন। তো উনি বললেন, এ খালিদ কি করছো তুমি, তোমার টুপির লেগে রাসূলুল্লাহ নেই আর সাহাবা তৈরি হবে না, তুমি সব সাহাবাগুলোকে শহীদ করে দিচ্ছ। বলে, তুমি জানো নি খালিদ বিন ওয়ালিদের তলোয়ার আবার যদি চলতে হয়, আবার যদি চালাতে হয় টুপির দরকার। বলে, কেন, টুপিতে কি এমন আছে? বলে, যখন রাসূলুল্লাহ উমরায় চুল মুবারক কাটছিলেন, আমিও কিছু চুল পেয়েছিলাম, আমি ওই পাগড়ির মধ্যে চুলগুলোকে বুনিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, মুবারক চুল আমার টুপির মধ্যে লাগানো আছে। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদের তলোয়ার খালিদ বিন ওয়ালিদের লেগে চলে না, রাসূলুল্লাহ চুলের ফয়েজে চলে, মুবারক চুলের ফয়েজে চলে। একবার জোরে বলেন। হ্যাঁ, দু কিসমের আলেম আছে, একদল নবীর চুল বলে, এবার নবীদের, নবী আমাদের চুল নবীদের চুল এই পর্যন্ত বলে শেষ করে দেয়। বিয়াদব, আমাদের চুল নবীদের চুল বলছো, ওই চুলের গুরুত্ব বলবে না? হ্যাঁ, মুবারক চুলের গুরুত্ব বলবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেমের মজলিসে বসতে হবে, তাদের সোহবত হাসিল করতে হবে, তাদের সঙ্গে আমাদের লেনদেন করতে হবে। কি লেনদেন? আখিরাতের শরিয়াতের লেনদেন, দ্বীনের লেনদেন। খুব ভালো করে বুঝে রেখে দেবেন, সবের জন্য সব জিনিস সম্ভব নয়। মনে মনে করছো কোরআন পড়বো বুঝবো আমল করব, কোরআন পড়বো বুঝবো আমল করব, কোরআন পড়বো বুঝবো আমল করব। এ ছেলেরা, মেয়েরা, এ মুসলমানের সাধারণ ছেলে মেয়েরা, শোনো
শোনো শোনো, আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছে কুরআন শরীফের মধ্যে, আল্লাহ প্রথমেই জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটা সেই কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? কাদের জন্য? বাড়িসাটা বেনামাজি বেরুজদার? না না, তাদের জন্য নয়। হাবিবুল্লাহ মাধ্যমে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকি যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? দুনিয়ায় কোন শ্রেণীর, কোন মানুষ, কোন তবকা আল্লাহকে ভয় করে? খবর নিয়ে দেখতে যাও, আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছে নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার জন্য তারা বেঁচে বেঁচে চলে। তারা বেঁচে বেঁচে চলে বলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। খবর নিয়ে দেখতে যাও, মুত্তাকি কারা? যারা কুরআন বোঝে, যারা কুরআন বোঝে, যারা কুরআন বোঝে। চারটার হাতে চারটার মুখের কথা শুনে যদি তুমি ইসলাম বোঝার চেষ্টা করো, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সত্যিকারের যাদের করে আল্লাহ আলেম বলে কুরআনে ঘোষণা করে দিয়েছে, তাদের কাছ থেকে কুরআন শুনে নাও, আমার আল্লাহ তোমাদের হিদায়াত দান করে দেবে।